আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের রেসিপি। আমি যেভাবেই রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকে অনেকভাবেই রান্না করে, তো যাই হোক আমি যেভাবে রান্না করি একদম সহজভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন পানি ঝরতে রেখে দিয়েছি। এর মধ্যে একটা পাতিলের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। অল্প পরিমাণে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো একদম চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি আর কি। আপনাদের মধ্যে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আপনাদের কাছে এটাই অনুরোধ রইল। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। তো চলুন রান্নাতে ব্যাক করি। এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়ার গুঁড়ো। জিরা আর ধনিয়ার গুঁড়ো একসাথে মিক্স করে নিয়েছি প্রথমে, তারপরে 1 চা চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছু একসাথে মিক্স করে নিয়ে প্রথমে মশলাটাকে একটু কষিয়ে নিব 3 থেকে 4 মিনিট। তার আগে এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। এরপরে এখন ভালো করে মিক্স করে নিয়ে মশলাটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিব। চুলার আঁচটা রেখে দিব মিডিয়ামে। আপনাদের মধ্যে কে কে ইলিশ মাছ পছন্দ করেন, আবার কে কে পছন্দ করেন না, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ইলিশ আমাদের জাতীয় মাছ, তো এটা পছন্দ করে না এমন মানুষ আসলে আছে কিনা জানি না। তো যাই হোক, তাও অনেকে পছন্দ করে না, বিশেষ করে কাটার কারণে খেতে চায় না আর কি। তো যাই হোক, আপনারা নেক্সট কোন রেসিপি চান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি নেক্সট আপনারা যে রেসিপি বলবেন ওইটাই শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, এখানে একদম ভালো করে মিক্স করে নেওয়ার পরে মশলাটা যখন একটু কষিয়ে এসেছে, তারপরে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি, অল্প একদম প্রায়। তারপরে আবারও মিক্স করে নিয়ে একটু ওয়েট করব। মশলাটা কষিয়ে আসার পরে এখানে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে মাঝারি সাইজে 2টা ইলিশ মাছ ছিল। তো যাই হোক, 2টা ছিল বলে দিচ্ছি কারণ এখানে মাথা 2টা ছিল, আবার লেজ ছিল। তো অনেকে মনে করবেন যে একটা মাছের 2টা মাথা কীভাবে এসেছে। যাই হোক, তারপরে এখানে কয়েক টুকরো আলু দিয়ে দিচ্ছি। যারা আলু খেতে পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন, আর যারা পছন্দ করেন তারা আলুটা দিয়ে দিবেন। দিয়ে এখন ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। 10 থেকে 15 মিনিট পরে আবারও চলে আসলাম, আর এই তো দেখতেই পারতেছেন। তো একদম সাবধানে এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এখানে একদম পরিমাণ মতো অনেকগুলো পানি দিয়ে দিয়েছি। তো এরপরে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব একদম ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। এর মধ্যে কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখানে, এই যে। তারপর 5 থেকে 6টা কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। প্রায় 15 মিনিট পরে আবারও চলে আসলাম, আর এই তো দেখতেই পারতেছেন একদম ঝোলটা শুকিয়ে এসেছে। তো এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আজকের এই রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট কোন রেসিপি দেখতে চান তা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।